মেডিকেল লাইফ তারপর কি জিনিস শুধুমাত্র তারাই জানে যারা হচ্ছে গিয়ে এটা ফেস করছে। কিন্তু কালকে পরীক্ষা, আমি তো আর ঘুমাবো না। এটা পপ দিলে মেডিকেল স্টুডেন্টের হায়াতে 4/1 কমেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্রি এক্সাম ব্লগ। এখন 5:49 ঘুম থেকে ওঠার টাইম। ঘুম থেকে উঠে টুথপেস্ট এবং টুথব্রাশ নিয়ে বাইরে ভিউ দেখতে দেখতে আমি চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। নামাজ দোয়া পড়ে ফ্রেশ হয়ে পড়তে বসতে এখন 6:22 পানি খেয়ে আমি পড়াশোনা শুরু করলাম। আর এটাই হচ্ছে কি আমার মর্নিং সেশন। আমি আজকে সারা দিন থেকে কয়েকটা সেশনে ভাগ করবো। পড়ার জন্য আমি পোমোডোরো টেকনিক ইউজ করব। যখন আমরা দীর্ঘ সময় পড়াশোনা করি তখন এই টেকনিক খুব উপকারে আসে। এই টেকনিকটা দুইভাবে আমরা ইউজ করতে পারি। এখানে বলা হয় প্রতি 25 মিনিট পড়ার পর 5 মিনিট ব্রেক, অথবা প্রতি 50 মিনিট পড়ার পর 10 মিনিট ব্রেক। তবে মাথায় রাখতে হবে এই 10 মিনিট ব্রেকের টাইম আমরা কোনো ভারী কাজ করব না, মোবাইল টিপা, মেসেজে রিপ্লাই দেওয়া, এগুলো করবো না। আমরা হচ্ছে গিয়ে একটু রেস্ট নিব, চোখ বুলিয়ে নিব, চোখ বন্ধ করে যা যা পড়ছে এগুলো চিন্তা করব, বা টেবিলের উপর মাথা রেখে একটু রেস্ট নিব, এটাই। এখন ব্রেকের টাইম, 10 মিনিট ব্রেক নিব। এর মধ্যে হচ্ছে কি কপি বানাই নিব। এখনো চোখের মধ্যে থেকে ঘুম ভাবটা চাই নাই, যেহেতু গতকাল ঘুমাইছি হচ্ছে গিয়ে খুব রাত করে, 2:30 বেজে গেছিল ঘুম থেকে যাইতে। এদিকে আবার খুব আর্লি উঠছি, এই জন্য চোখ থেকে ঘুম এখনো যায় নাই। সো লেটস মেক আ কপি। কপি বানানো শেষ, এর মধ্যে চলে আসছে আমার সকালের ব্রেকফাস্ট। এখন দেখাচ্ছি সকালের ব্রেকফাস্ট হিসেবে আমি কি কি পাইছি। এগুলো হচ্ছে আমার ব্রেকফাস্ট, 2টা পরোটা, এরপর সাথে হচ্ছে এটা ডিম ভাজা, আর এটা হচ্ছে একটা সবজি। আমরা নর্মালি ক্যান্টিন থেকে ফোন কলে অর্ডার করি, দেন হচ্ছে কি ওরা আমাদের রুমে এসে দিয়ে যায়। নাস্তা করার পর টাইম ওয়েস্ট না করে আমি সরাসরি পড়তে বসে গেলাম। এটা হচ্ছে কি আমার সেশন 2। এখানেও আমি সেম টেকনিক ইউজ করে পড়াশোনা করব। আমি তোমাদেরকে অ্যাডভাইস করব, তোমরা যারা পড়াশোনা করো এক নাগারে অনেকক্ষণ পড়াশোনা না করে এভাবে ভাগ করে করে পড়বা, তাইলে হচ্ছে কি আমাদের পড়াশোনায় মনোযোগ থাকবে বেশি। তবে আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে, যখন এভাবে পড়াশোনা করবা তখন বারবার স্টপওয়াচের দিকে তাকানো যাবে না। আমরা অনেক সময় কি করি, স্টপওয়াচের দিকে তাকিয়ে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলি, এটা কখনো করা যাবে না। সকালে ওটার পর থেকে 2টা সেশন শেষ করলাম। এখন বাজে হচ্ছে কি 9:19, 10-15 মিনিট একটা ছোট একটা ব্রেক নিব, দেন হচ্ছে কি আবার ব্রেক করবো পড়াশোনায়। ব্রেক শেষ, দ্বিতীয় সেশন শুরু। এখন রুমে যেহেতু অনেক ঠান্ডা, শীতকাল, ঘুম চলে আসতেছিল বারবার, কিন্তু এখন তো ঘুমাতে চলবে না, তাই চলে আসলাম ছাদে। মোটামুটি রোদ আছে, সুতরাং শুরু করা যায় পড়াশোনা। আমরা অনেক সময় অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকারদের বলতে শুনি পড়াশোনার জন্য হচ্ছে কি অনেক সুন্দর একটা টেবিল লাগবে, রুমটা সাজানো গোছানো থাকতে হবে, হ্যান ম্যান আরো কত কিছু। কিন্তু এসব পাওয়া কথা, আমাদের এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। যখন আমরা এক জায়গায় অনেকক্ষণ পড়তে পড়তে বোরিং হয়ে যাবো, সাথে সাথে আমরা আমাদের জায়গা চেঞ্জ করে ফেলবো। অনেকক্ষণ বসে বললাম, বসে পড়তে ইচ্ছা করতেছে না, আমি শুয়ে পড়বো, কিন্তু আমি পড়াতে করে যাবো না। আমার রুমে পড়তে ইচ্ছা করতেছে না, আমি বারান্দায় করিডোরে বা যেখানে আমার জায়গা আছে ওখানে গিয়ে আমি পড়বো, কিন্তু পড়া থেকে ওঠা যাবে না। আমার ওখানেও ভালো লাগতেছে না, আমি ছাদে চলে যাব, ওখানে গিয়ে পড়বো, কিন্তু পড়াশোনা অফ করা যাবে না। পড়াশোনার নিয়ম হচ্ছে গিয়ে এটাই, পড়াশোনার ধর্ম হচ্ছে গিয়ে এটাই। পড়াশোনা করতে আমাদের কারো ভালো লাগে না, যে বলে আমার পড়াশোনা করতে ভালো লাগে সে মিথ্যে কথা বলে। রুম থেকে এখানে আসছিলাম ওখানে বেশি ঠান্ডা বলে, কিন্তু এখানে কিছুক্ষণ থাকার পর এত বেশি রোদ, মানে কি বলবো, আর গা জ্বলতেছে। মেডিকেল লাইফ তারপর কি জিনিস শুধুমাত্র তারাই জানে যারা হচ্ছে গিয়ে এটা ফেস করছে। করতে হবে আরো। প্রচুর গরমের কারণে ছাদ থেকে চলে আসতে হয়েছে। ইচ্ছা করতেছে একটু ঘুমাই, কিন্তু কালকে পরীক্ষা, আমি তো আর ঘুমাবো না, তাইলে একটু শুয়ে শুয়ে পড়ি। শুবই যখন, তাইলে শুয়ে শুয়ে পড়ি।
পড়াশোনা করতে কারো ভালো লাগে না, কিন্তু তাও আমাদের পড়াশোনা করতে হবে। এখন কেন করতে হবে, এই কোয়েশ্চেনের আনসারটা যার কাছে যত বেশি রিয়েলিস্টিক, তার পড়াশোনাটা তত বেশি এফেক্টিভ। সে তত বেশি পড়াশোনায় মনোযোগ দিতে পারে, তার পড়াশোনা তত বেশি ভালো হয়। পড়তে পড়তে বারবার ঘুমিয়ে ডলে পড়তেছিলাম, তাই চিন্তা করলাম আর পড়াশোনা ট্রাই না করে গোসল করে ফ্রেশ হয়ে আসি, তাহলে ভালো লাগবে। গোসল করে আসলাম, কি রে আবুলের মতো লাগতে কেন? আসলে কালকে ভাইবা কীর্তন থেকে দাড়ির মোজ কেটে যাইতাম। ইতিমধ্যে আমার দুপুরের খাবার চলে আসছে, আর এটা হলো সরকারি মেডিকেলে ডাইনিং এর খাবার। একটা লেগ পিস, 2টা লেবু আর কিছু লাল শাক। এটার জন্য আমাদেরকে 55 টাকা করে দিতে হয় ডাইনিং এ। খাবারের টেস্ট হচ্ছে গিয়ে অ্যাভারেজ। প্রথম কয়েকদিন আমাদের অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখন আমরা আস্তে আস্তে ওখানে খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যাই, তখন আর কোনো টেস্ট লাগে না। খাওয়া দাওয়া, নামাজ, গোসল সব শেষ। এখন গড়িতে 2:15। আমি লাস্ট 1টা পর্যন্ত বসছিলাম। এরপর যে কাজগুলো করতে করতে টাইম চলে গেছে, এখন আবার নতুন করে পড়াশোনা শুরু। আমি জানি যে তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তোমরা বোরিং হচ্ছে স্বাভাবিক। এখন দেখো, আসলে আমাদের লাইফটা এমন, আমরা যে বাইরে এত চাকচিক্যময় এখন পরে ঘোরাফেরা করি, গোলার ছবি আপলোড করি, সুন্দর সুন্দর স্কোপ গলায় ঝুলিয়ে ছবি আপলোড করি, এই পিছনে যে কি পরিমাণ কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়, এটা সবার অজানা। কি তার আমাদের মেডিকেল লাইফের এই অজানা অংশের পরিমাণটাই বেশি। যেটা তোমরা জানো সেটা খুব সংক্ষিপ্ত, সেটা খুবই কম, তেমন কোনো কিছু নেই। আমাদেরকে এই রুটিনের মধ্যে দিয়ে যাইতে হয়। এই যে আজকে যে রুটিনটা তোমরা আমার দেখতেছো, এটা শুধুমাত্র আজকের রুটিন না। যখন থেকে আমি পপের জন্য প্রিপারেটরি পাওয়া শুরু করছি, গত 1 মাস 1.5 মাস ধরে আমার এই রুটিন চলতেছে। কিন্তু আমরা কখনো হতাশ হই না, কারণ আমরা জানি আমরা যে এত কষ্ট করতেছি, এত পড়াশোনা করতেছি, এগুলা একদিন কোনো এক মানুষের জীবন বাঁচাবে। সুতরাং তোমরা কখনো হতাশ হবে না। আসরের নামাজ শেষ, এখন নতুন আরেকটা সেশন শুরু করব। আচ্ছা, তোমরা কি খেয়াল করছো এই যে পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার আগের দিন আমাদের পড়াশোনা অনেক ভালো হয়? এই কারণটা কি তোমরা কি জানো? তোমরা যদি এই কারণটা জানো কেন পরীক্ষার আগের দিন আমাদের পড়াশোনা ভালো হয়, তাইলে তুমি অন্য দিনও তোমার পড়াশোনা ভালো করতে পারবা। পরীক্ষার আগের দিন পড়াশোনা ভালো হওয়ার অন্যতম কারণ, কালকে আমার পরীক্ষা, আজকে যদি আমি পড়াশোনা না করি, কালকে আমাকে অসহায়ের মতো অন্যের দিকে তাকিয়ে থাকা লাগবে, আমাকে খাতা কলম নিয়ে বসে থাকা লাগবে। আমি আজকে যা পড়তেছি এটার উপর আমি কালকে রেজাল্ট পাবো, কালকে যাচাই করার সুযোগ থাকবে। এখন এই যাচাই করার সুযোগটা যদি তুমি তোমার দৈনন্দিন লাইফে নিয়ে আসতে পারো, তুমি ডেইলি লাইফে নিয়ে আসতে পারো, প্রত্যেক দিন যা যা পড়ছো এটার উপর পরীক্ষা দেওয়ার বা যাচাই করার বা অন্য কেউ তোমার থেকে ওখানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার একটা সিস্টেম তুমি নিজের মধ্যে আনতে পারো, দেখবা ওই দিনই তোমার পড়ালেখা ভালো হচ্ছে। এই জন্য সবসময় পরীক্ষার মধ্যে থাকবা। যদি তোমার পরীক্ষা ভালো হয় তাইলে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। আবার যদি পরীক্ষা খারাপ হয়, তোমার খারাপ লাগবে, খারাপ লাগা কাজ করবে। ওই খারাপ লাগা থেকে তোমার পড়ালেখা করার, শিকার, জানার একটা আগ্রহ সৃষ্টি হবে। সুতরাং সবসময় পরীক্ষার মধ্যে থাকবে। শেষ মাগরিবের নামাজ, এখন আবার শুরু। আবার নতুন একটা সেশন শুরু করার আগে নাস্তা করে নেয়া। নাস্তা হিসাবে আমি একটা চাপ, একটা পরোটা অর্ডার দিতাম 3 থেকে। নাস্তা করা শেষে আবার নতুন করে পড়তে বসে গেলাম নতুন একটা সেশনে। সকাল 6:30 থেকে শুরু করে লাগাতার পড়তেছি একটানা। এখন 8:45 বাজে। মাঝখানে 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়া, জঘন্য রকমের পরিশ্রম করতেছি। সিলেবাস শেষ হচ্ছে না, মেডিকেল লাইফ এখনো 3টা টপিক বাকি, তারপর কোয়েশ্চেনগুলো রিভাইজ করা বাকি, তারপর অসপি দেখা বাকি। আই ডোন্ট নো কখন ঘুমাইতে পারবো রাতে। রাতে খাবার এই হলো আমার, একটা ডিম, 2টা বেগুন ভাজা আর 2টা লেবু, সাথে ডাল।
এগুলোও আমাদের সুস্থতে ডাইনিমের খাবার খাচ্ছি, আর সাথে সাথে আজকে সারাদিনে কি কি হয়েছে একটু চেক করে নিচ্ছি, কারণ এরপর আর টাইম থাকবে না দেখা, খেয়ে আবার পড়তে বসে যাবো নতুন একটা সেশনে। Make a movie. I'll pick you up, we'll go with sushi. Or we'll go downtown with the best music and boogie. এখন বাজে হচ্ছে কি 12:42। ভাত খাওয়ার পর থেকে পড়তেছি, মাথা ব্যথা করতেছে অনেকটা, কোনো মতে সিলেবাস একবার কমপ্লিট। এখন আধা ঘন্টা পর পর অ্যালার্ম দিয়ে হচ্ছে গিয়ে আমি 3টায় উঠবো, কালকে 7টায় আমার পরীক্ষা। এখন একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, আমি যে ঘুমাবো তার জন্য আমি বিছানায় শুয়ে ঘুমাবো না, আমি এভাবে আমার পিছনের বালিশে হেলান দিয়ে অর্ধেক অবস্থায় ঘুমাবো, যাতে হচ্ছে গিয়ে অ্যালার্মের শব্দে আমি ঘুম থেকে উঠে যাইতে পারি, তখন আমি পড়তে পড়তে ঘুমাবো। এখন কথা হচ্ছে গিয়ে আমি না শুয়ে এভাবে হেলান দিয়ে ঘুমাবো কেন, কজ আমি যদি একবার আরামে ঘুমিয়ে যাই, তারপর শীতকাল আমার উপর যে ল্যাব থাকবে, উঠতে পারবো না শিওর। এই জন্য আমি আরামদায়ক অবস্থায় না ঘুমিয়ে একটু যে আরামদায়ক অবস্থায় ঘুমাবো, এই যেভাবে হেলান দিয়ে, যাতে হচ্ছে গিয়ে অ্যালার্ম দেওয়া যায় শব্দ শুনতে আমি ঘুম থেকে উঠে যেতে পারি। সকাল 6টা থেকে গতকাল সকাল 6টা থেকে পড়তে পড়তে অবস্থা খারাপ। এখন 2 ঘন্টা ঘুমাবো, 12:43, 1টায় ঘুমাবো, 3টা বাজে উঠে আমি আবার সবগুলো একদিন এই যতটুকু সময় পাই রিভিশন দিতে হবে। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিও বা আমার এক্সাম ব্লগ এতটুকু পর্যন্ত। বুঝতে পারতেছেন একটা পপের আগে একজন মেডিকেল স্টুডেন্টকে কতটুকু কষ্ট করতে হয়। কথাটা এমনি এমনি বলে না যে একটা পপ দিলে মানুষের হায়াতের অত মেডিকেল স্টুডেন্টের হায়াতের 4 ভাগ 1 ভাগ কমে যায়। মেডিকেল লাইফ, তারপর কি জিনিস